গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালোই আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলো একটি নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো চলো সবাই দেখতে থাকো। আর আজ হলো সানডে, জুনের 15 তারিখ, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমার প্রতিদিনের রুটিনের মধ্যে ঘর গোছানো কিন্তু থাকে না। প্রতিদিন আমি ঘরটা গোছাতে পারি না সত্যি করেই। তো যেদিন গোছাই খুব সুন্দর করে সবটা একেবারে গুছিয়ে নিই। দেখো, আলনা থেকে সব কিছু আমি নিচে রাখবো, মানে বিছানার উপর সব কিছুই রেখে দেবো। আলনার সাথে সাথে আমি কাজটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়ে একেবারে গুছিয়ে নেবো আলনাটা। আর কি বলতো, মানা এখন ঘরে নেই, ওই জন্য আমি কাজগুলো করতে পারছি। মানা ঘরে থাকলে কিন্তু ও আমার কাজের সাথে সাথে সমানে দুষ্টুমি করে যেত। মানে আমি যেটাই করতে যাব ওকে সেটাই করতে দিতে হবে। যেমন কি বলো তো, আমি যখনই ঝাড় দেবো, যদি ঘরে থাকে সেই টাইমে ওকে আরেকটা ঝাঁটা দিতেই হবে, আরও আমার মতো করেই ঝাড় দেবে। কতটা রাগ হয় চিন্তা করো। সব ঝাড় দেওয়ার পর যখন নোংরাগুলো আবার এলোমেলো করে দেয় তখন কতটা রাগ হয়। কেননা কি বলো তো, আমি সবসময় ঘরটা গোছাতে এই ঘরে আসতে পারি না, যেহেতু আমাদের খাওয়া রান্না বেশিরভাগ জিনিসই আমাদের ওই বাড়িতে। তো খুব অল্পক্ষণের জন্য এই বাড়িতে এসে গোছানোর টাইম আমি পাই, তো সেই সময়ও যদি মানা এভাবে দুষ্টুমি করে তো তখন বলো কতটা রাগ হয়। তো রেগে গেলেও আমি ওকে বকি না কিংবা মারি না। যখন বকি কিংবা মারি না তারপরে করে ভীষণ কষ্ট হয় ওর জন্য মনের ভিতরে। তো ওই কারণে না সব কিছু মুখ বুঝিয়ে সহ্য করে নিই। তখন মনে করি যে এই বয়সটাতেই তো ও দুষ্টুমি করবে, একটু বড় হলে তখন এগুলো ভীষণভাবে মিস করব। একটা জিনিস কি বলো তো, আমার মনে হয় যতই দুষ্টুমি করুক ওর পাপা কিন্তু কখনোই গায়ে হাত তোলে না কিংবা বকে। বকে কেমন, একটু শাসন করার জন্য, ও যাতে নেক্সট টাইম ওই জিনিসগুলো না করে সেই শাসনের জন্য একটু অর্ধেক বকে, বাট কখনোই ওর পাপা এখনো পর্যন্ত গায়ে হাত তোলেনি। মাঝে মধ্যে আমি ভীষণ রেগে যাই, ওকে মারতে যাই, বাট ওর পাপা কখনোই সেটা অ্যালাউ করে না। সবসময় এটাই বলে যে মেরে কখনো শাসন হয় না। সবসময় বুঝতে হয় বাচ্চাটার মনের কথা, সে কি বলতে চাইছে, সে কি চাইছে, কি কারণে সে ওইটা করতে চাইছে। তো তখন যদি তাকে বুঝিয়ে বলা যায় তাহলে কিন্তু সে অনেকটাই বুঝতে চাইবে এবং সেই দুষ্টুমিটা থেকে নিজেকে গুটিয়ে নেবে। এবং তাতেও যদি সেই বাচ্চাটার দুষ্টুমি না কমে তাহলে সে যে দুষ্টুমিটা করতে চাইছে সেই জিনিসটাকে ইগনোর করতে হবে। বড় মানুষ সেই জিনিসটা থেকে তখন ইগনোর করলে সেই বাচ্চাটা এমনিতেই যখন দেখবে যে সেই জিনিসটা অতটা গুরুত্ব দিচ্ছে না, সে নিজে থেকেই ভুলে যাবে এবং অন্য কিছু নিয়ে মেতে থাকতে চাইবে। তো এভাবেই বাচ্চাদেরকে ভোলানো উচিত, কখনোই মেরে শাসন করতে চেয়েও না। তো আমাকে যেটা বলে ওর পাপা, তো এই কথাটা একেবারেই মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একজন মা বাবার কাছে। তো দেখো, মানার জন্য এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজ আমার সারা হয়ে গেছে। তো এত কিছু গুছিয়ে নেওয়ার পর, মানাকে খাওয়ানোর পর আমরা কিন্তু আবার যাব একটু বাজারে বলতে তোমাদের থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে একটা বিশেষ জিনিস তোমাদেরকে দেখাতে চাইছি। তো সেটা তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। সারাদিনে আমার সোনাইকে একবার চেষ্টা করি খিচুড়ি দেওয়ার জন্য। খিচুড়ি খুব ভালো একটা জিনিস, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তো আমি চেষ্টা করি দিনে একবার হলেও মানাকে একবার খিচুড়ি দেওয়ার জন্য। তো দেখো, সেই কারণে তাড়াহুড়ো করে প্রতিদিন আমাকে খিচুড়িটা করতেই হয়। আর সকাল হলেই আমার একটাই চিন্তা, মানাকে কোন টাইমে কোন জিনিসটা দেবো। প্রতিদিন লেবু কলা মোটামুটি ঘরে থাকে ফল, বাট লেবুটা মানা না একদমই খেতে চায় না। বেশ কয়েক মাস আগে পর্যন্ত মানা লেবুটা বেশ খেয়েছে, কিন্তু ইদানিং না লেবুটা একদমই খেতে চাইছে না। 8:30টার দিকে মানাকে ডিম খাওয়াই, তো সেটাই মানাকে খাওয়াতে নিয়ে গেছিলাম, বাট গিয়ে দেখছি কাদা মেখে ভূত। কোনোরকম হাত পাটা ধুয়ে ডিমটা খাইয়ে দিয়ে চলে এসছে। আর এখানে দেখো, দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি একেবারে, কেননা একটা জায়গায় যাবো, সব কিছু গুছিয়ে না রাখলে তো হবে না, যেহেতু বাড়ির বউ। তো সেই কারণেই চলো দেখতে থাকো। টাইটেল আর থাম্বনেল অনুযায়ী সোনার হরিণ বলতে আমার কাছে এটাই ছিল। হ্যাঁ, এটাই ছিল আমার কাছে সোনার হরিণ। তো দেখো, অনেক দিনের স্বপ্ন একটা এখানে পূরণ হচ্ছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো অনেক দিনের স্বপ্ন ছিল একটা নতুন সেট নেওয়ার। আমার ফোনটাও কিন্তু একই রিয়েলমি কোম্পানির, বাট এটা বেশ কয়েক বছর হয়েছে, তো সেই কারণে একটু মানে সার্ভিস কম দিচ্ছে, সেই কারণেই একটা সেট নেওয়া। এটা ছিল 5G। দেখতেই পেলে পুরো সেটটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে দেখো, একটু পেট্রোল পাম্পে আসা হয়েছিল গাড়িতে তেল ভরার জন্য। আর
গেছিলাম আমাদের মানে নতুন বাড়িতে, মানে হারোয়াতে যে বাড়ি আছে সেখানে একটু গেছিলাম ঘুরতে, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছে আছে। আর কত দূর কি এগোলাম, মানে ঘর বাড়ি কতটা কি কমপ্লিট হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কেননা বাড়ি থেকে সেভাবে কিছু খেয়ে আসারও টাইম হয়নি, মানে অতটা বেলাতে বেরিয়েছি তাও না সেভাবে কিছু খেয়ে আসতে পারিনি, মানে এতটাই ব্যস্ততা ছিল। আর কি বলো তো, তাড়াহুড়োর মধ্যে না কাজ করে আর খেতে পারি না আমি। ভেবেছিলাম আমাদের সাথে সাথে মানাও 2-1 গাল বিরিয়ানি খাবে, বাট ও একটুও মুখে নিল না, 2 কুচি শসাই খেয়ে পেট ভরালো। আর চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। এই ছিল মিয়া মোড়ের একটা দোকান উদ্বোধন হয়েছিল, ঠিক আছে, আমাদের হারোয়ার ঠিক মানে কি বলবো বাস স্ট্যান্ডের পাশেই। হাজব্যান্ডকে বললাম যে চলো যাওয়া যাক, ফার্স্ট টাইম হারোয়াতে মিয়া মোড়। তো বললো হ্যাঁ চলো যাওয়া যাক। তো গেলাম, বেশ ভালো লাগলো। তো সব মানে ওখানকার সবার বেশ খুব সুন্দর ব্যবহার ছিল, আর অনেক কিছু কেনাকাটিও হলো। আর আজকে যেহেতু ফার্স্ট টাইম ছিল দোকানটা উদ্বোধন, তো সেই কারণে না প্রচণ্ড ভিড় ছিল। আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানার ছাতা নিচ্ছিলাম, তো দেখছিলাম না পুরো লাইন পড়ে গেছিলো। আর জিনিসগুলো জাস্ট অসাম ছিল খেতে। এখানে একটা আমরা বেশ 400 টাকার মতো জিনিস কিনেছিলাম, আর একটা বিস্কিটের প্যাক ছিল ফ্রি। আমরা পেস্ট্রি নিয়েছিলাম 8 পিস, যেহেতু আমাদের বাড়িতে 8 জন সদস্য, আর নিয়েছিলাম পনির পপ। তো যাই হোক ওখান দিয়ে বেরিয়ে চলে এলাম। তারপর আরও কিছু কেনাকাটি ছিল, মানে কি বলবো, বাজারে গেলে বুঝতেই পারছো মেয়েদের কেনাকাটা শেষ নেই। আমার হাজব্যান্ড ওই জন্য মাঝে মাঝে না খুব রেগে যায়। তো যাই হোক তারপর কেনাকাটির পরে আসার পথে একটু গেছিলাম মিষ্টির দোকানে। মানাকে অনেকবার বললাম কিছু খা, কিছুই খেলো না, ও মিষ্টিটা তেমন ভক্তি করে না, সেই জন্যই। আর এখানে দেখো একটু দই নিচ্ছিল, শ্বশুরমশাই দই নিতে বলেছিলেন, তো সেই কারণেই দই নিল। আর পাশেই দেখো একটা মন্দির আছে, তোমাদেরকে শেয়ার করি চলো। তো এটা একটা বাড়ি, এটা কোনো মন্দির নয়, এটা একটা বাড়ি। এই ছিল মন্দিরটা। তো এখানেই না আমাদের রথযাত্রা হয়, মানে রথযাত্রার পুজো হয় পাশের একটা মন্দিরে, বাট এখানে মেলা বসে। আর খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে ঠিক জমে না, তাই না? আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমার স্প্রাইটটাই ফেভারিট। তো স্প্রাইট এখানে ছিল না, জিরো ছিল, ফ্রুটি ছিল, বাট সেগুলো কিছুই আমার ভালো লাগে না। তো এখানে দেখো একটা ছোট স্প্রাইটও পাইনি, এখানে ছিল এটা না, বায়না করছিল এটা খাওয়ার জন্য, বাট ওকে তো দেওয়া যাবেই না। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তো চলো বাড়ি যাওয়া যাক। আমার ভীষণ প্রিয় একটা রাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও এই রাস্তাটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আসতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। সত্যি করে দেখো কত সুন্দর, আমাদের এদিকে সব জলকর এলাকা, এখানে সবাই ঘেরি করে। তো যাই হোক দেখো 2 দিকে গাছ আর মাঝখানে রাস্তা, জাস্ট অসাম লাগে। মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে আমি একটু সময় কাটাই, খুব ভালো লাগে। বাট আমার হাজব্যান্ড না একেবারেই দাঁড়াতে চায় না, সেই জন্য একটু প্রবলেম, ইচ্ছে থাকলেও উপায় হয় না। তোমাদের আজকের ব্লগটা এখানেই করবার, বেশি বড় করব না, জানি তোমরা বোর ফিল করছো। তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো প্লিজ একটা কমেন্ট করে লাইক করে দিও আর সাথে থেকো। তো চলো সবাইকে এখনকার মতো টাটা।